36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে ভারতে পালিয়ে গেল। এরপরে কিন্তু ল অ্যান্ড অর্ডার টোটালি ভেঙে গেল। এক ব্যক্তির ওপর পুরা সিস্টেমটা কতটা গড়ে উঠছিল আর তার পছন্দের ব্যক্তিদের দিয়ে একদম শীর্ষস্থানগুলো দখল ছিল, এটাই তার একটা বাজে উদাহরণ আর কি। যে পুলিশ তাদের কর্মফলের ভয়ে যে আমি আর চাকরি করব না বা চাকরি থেকে কর্মবিরতিতে চলে গেল। পুরা বাংলাদেশের পুরো পুলিশ মানে ল অ্যান্ড অর্ডার ওখানে ভেঙে গেল। কোনো আইন নাই, কোনো বিচার নাই, মানে এখন যাচ্ছে তাই কেউ কিছু করলেও কিচ্ছু হবে না। এই ল অ্যান্ড অর্ডার সারা বাংলাদেশ প্রায় 5-7 দিন পর্যন্ত টিকেছিল। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, আর এটা গবেষণারও দাবি রাখে যে এটা কেমনে সম্ভব হলো। এটা যদি আমেরিকার মতো কোনো দেশ হইতো তাইলে এটা গৃহযুদ্ধ হয়তো লেগে যেত আর কি। তো এই সময়ে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী, এমপি মন্ত্রীর বাড়িতে ভাঙচুর হলো, লুটপাট হলো। তো এই টাইমে ইন্ডিয়ান মিডিয়াতে দেখা গেলো যে বাংলাদেশি হিন্দুদের উপর প্রচুর আক্রমণ হচ্ছে, হিন্দুদের বাড়িঘর লুটপাট হয়ে যাচ্ছে, হিন্দু মা বোনদের ধর্ষণ করা হচ্ছে, এবং রাষ্ট্র একটা জিহাদি রাষ্ট্র, একটা ইসলামিস্ট রাষ্ট্রতে পরিণত হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন নিউজ আপনারা দেখছেন অবশ্যই, ফেসবুকের মাধ্যমে হলো এরকম নিউজ প্রচার করা হচ্ছে। আসলে এই নিউজ প্রচার করে লাভবান কে হয় জানেন? মোদী সরকার বেশ ভালোভাবে লাভবান হয়। এখন এটার সাথে মোদী সরকারের কি সম্পর্ক, এটাই আজকে ভিডিওর টপিক। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। একটা পরিসংখ্যান দেখলাম, পরিসংখ্যানটা এরকম যে এই ল অ্যান্ড অর্ডার ভেঙে যাওয়ার পর থেকে 280টার মতো হিন্দুদের উপর হামলা হয়েছে এবং 5 জনের মতো মারা গেছে। তো এখন দেখেন যে মানে বিষয়টা অলরেডি আপনারা জানেন, জাস্ট লাভবান কেমনে হলো সেটার জন্য আমি প্রেক্ষাপটটা বলে নিই। যে এই যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, সকল আক্রমণই নিন্দনীয়, এটা আমি মেনশন করে রাখি। সেটা আওয়ামী লীগের উপর হোক, ল অ্যান্ড অর্ডার যেহেতু নাই, আপনি আক্রোশ মেটাতে আইনের সহায়তা না নিয়ে আপনি আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, মব জাস্টিস করতেছেন, এটাও তো আইনেরই বরখেলাপ, মানে এটাও এক প্রকার অপরাধী। তো আপনি 15 বছরে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, এখন আপনার আইনের আশ্রয় নিয়ে এখন মানে আপনার একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি হওয়ার কথা যে না, এখন হয়তো বা আমি আইনের মাধ্যমে সুবিচার পেতে পারি। এই বিশেষটা এখন রাখা উচিত, এই ভরসা রাখা উচিত, এই অনুযায়ী কাজ করা উচিত, নিজের হাতে আইন তুলে না নেওয়া উচিত। তো এখন যাই হোক, এত 15 বছরের ক্ষোভ অনেকে দমন করতে পারেনি, করে ফেলছে। আমি এটা নিন্দা জানাই শুরু করতেছি ভিডিওটা এখান থেকে, যে আওয়ামী লীগের ওপর হোক বা যার উপরই হামলা হোক, সেটা অবশ্যই নিন্দনীয়। সেটা একটা আইনি প্রসেস, মানে কেউ নির্যাতিত হলে, কেউ ভুক্তভোগী হলে সেটা আইনের প্রসেসের মাধ্যমে সেটা সমাধান করা উচিত। তো এই যে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের উপর হামলা হলো, এটা কেন হলো এটা বলার অপেক্ষা রাখেন। এই 15 বছর ধরে তারা এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করছে যে লোকজন এখন সেই ক্ষোভটা জাস্ট ওই শেখ হাসিনা পালানোর পরপরই সব ক্ষোভ একদম মানে একদম ক্ষোভগুলো প্রকাশ হওয়া শুরু করছে। অনেকজনকে গণপিটুনিতে মারাও গেছে, এরকম ঘটনা ঘটছে আওয়ামী লীগের নেতাদের ক্ষেত্রে। তো আওয়ামী লীগ নেতা কি শুধু মুসলমানরা ছিল? অবশ্যই না, হিন্দুরাও ছিল। তো অ্যাকচুয়ালি যতগুলো হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, টোটালি কতগুলো আক্রমণ হয়েছে এরকম পরিসংখ্যান আমি পাই নাই। যদি আপনারা কোথাও দেখে থাকেন আমাকে কাইন্ডলি জানাবেন কমেন্টের মাধ্যমে, যে টোটালি কতগুলো হামলা হয়েছে জানি নাই। তো এই হিন্দুদের হামলা হয়েছে যেটা পরিসংখ্যান দেখলাম যে 280টার মতো আর কি। তো এই 280টা যদি হিন্দুদের উপর হামলা হয়, তাহলে আমার তো মনে হয় মুসলিমদের উপর মোটামুটি কয়েক হাজার হামলা হয়েছে সারা দেশ মিলে। আর এগুলো হামলা কিন্তু মেইনলি হয়েছে যে এই আওয়ামী লীগ ছিল সেই ক্ষোভে, সেই আক্রোশে। আর কারো যদি ব্যক্তিগত শত্রুতা থাকে সেটাও এরকমও হয়েছে। এরকম বলতে গেলে এটা বিচ্ছিন্ন ঘটনা। আর যেটা আওয়ামী লীগের নেতাদের উপর হয়েছে এটা অবিচ্ছিন্ন ঘটনা না, মানে এতদিনের ক্ষোভ সবারই সেম কারণে বিভিন্ন জায়গায় এই হামলাগুলো হয়েছে। তো হিন্দুদের উপরও হামলা হয়েছে সেম কারণেই। এটা মানে সে হিন্দু সেই জন্য অ্যাকচুয়ালি হামলাটা হয় না, কিন্তু যেহেতু হামলাগুলো হচ্ছে, ইন্ডিয়ান মিডিয়াভাবে প্রচার করতেছে, ফেসবুকে বিভিন্নভাবে প্রচার হচ্ছে যে হিন্দুদের উপর হামলা হচ্ছে। হ্যাঁ, হিন্দুদের উপর হামলা হচ্ছে, কিন্তু সে হিন্দু সেই কারণে হামলাটা হচ্ছে না, সে আওয়ামী লীগ সেই কারণে হামলাটা হচ্ছে। এটাও অবশ্যই নিন্দনীয়, আইনের মাধ্যমে এটা শুরু হওয়া দরকার। কিন্তু মানুষের ক্ষোভ এখন নিয়ন্ত্রণ করতে পারেনি। 15 বছর ধরে অত্যাচার চলছে তাদের উপর, মানে যারা এই আক্রমণ করছে, অনেকে ব্যক্তি উদ্দেশ্যও করছে। আবার সব হিন্দুদের উপর যে সব হামলা সব যে আওয়ামী লীগের নেতা এই জন্যই করছে তাও না। অবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন কিছু ঘটনা এরকমও আছে যে কেউ আবেগের বশবর্তী হয়ে করছে, এরকম নিউজ আপনাদের দেখাতে পারবো। মানে এগুলো খুব কম সংখ্যকই ছিল, কিন্তু মোটা দাগে যেগুলো ছিল সেটা হচ্ছে যে সে আওয়ামী লীগ করতো, তাদের উপর মানে তারা জুলুম নিপীড়ন চালাইতো, সেই জন্য তাদের উপর হামলা করছে, লুটপাট করছে। আবার ইন্ডিয়ান চ্যানেলগুলো যেভাবে প্রচার করতেছে যে বাংলাদেশ এখন ইসলামিস্ট একটা রাষ্ট্র হয়ে গেছে, একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, হিন্দুদের উপর বেশ বর্বর নির্যাতন চলতেছে, তারা যে ক্লিপগুলো ইউজ করছে বা ইন্ডিয়ার হোয়াটসঅ্যাপ মিডিয়াতে যেসব ক্লিপ ইউজ হয়েছে, মানে যেসব ভিডিও ছড়াইছে, দেখেন কীভাবে আমাদের মা বোনদের নির্যাতন করা হচ্ছে, কীভাবে হিন্দুদের দেশ ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। বেশিরভাগ ভিডিওই ছিল ফেক আর গুজবে একদম ভরপুর।
বেশ লো ক্লাস গুজব। ইন্ডিয়ান বিভিন্ন ইউটিউবাররাই কিন্তু এগুলো ডিবাঙ্ক করছে যে না দেখেন বাংলাদেশের যে আপনারা প্রচার করতেছেন বাংলাদেশে এরকম হচ্ছে, আসলে বাংলাদেশে এটা হয় নাই। পিং হিউম্যান বলেন, তারপরে দেশভক্ত বলেন, ধ্রুব রাঠি বলেন, এনারা বেশ এরকম ডিবাঙ্ক অনেকগুলো ভিডিও করছে, সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করতে যাচ্ছি না। আপনারা হয়তো দেখছেন, না দেখলেও এইসব চ্যানেলে, এসব কিন্তু ইন্ডিয়ান চ্যানেল, বাংলাদেশি চ্যানেল না। বাংলাদেশে অনেক চ্যানেল আছে, বাংলাদেশি চ্যানেলের নাম এই জন্য বলতেছি না, কেউ যদি ভারতীয় দর্শক ভিডিওটা দেখে থাকেন তাহলে ভাববেন যে বাংলাদেশের ঘটনা এরাই দেখাচ্ছে, হয়তো বা মিথ্যা ঘটনা বলতে পারে। সেজন্য ইন্ডিয়ান মিডিয়ার কথাই বললাম, যে ইন্ডিয়ান ইউটিউবারদের কথাই বললাম, যারা বেশ অথেন্টিক রিসোর্স থেকে, বা আপনার ওরা হচ্ছে গুজব ছিল ওগুলো, যেমন লিটন দাসের বাড়িতে হামলা হয়েছে, আসলে হামলা ওটা লিটন দাসের বাড়িতে হয় নাই। তো এরকম অনেকগুলো গুজব তারা ডিবাঙ্ক করছে। আবার অনেক মিডিয়া আছে যারা যেমন এই অর্ণবের মতো আর কি, এই তারা যেভাবে প্রচার করতেছে না বাংলাদেশ একদম হিন্দুদের যাচ্ছাতাই করে শেষ করে ফেলতেছে, মানে হিন্দু হওয়ার কারণে তার উপর হামলা হয়েছে, এরকম কেস হলে সেটা একদম বিচ্ছিন্নকরণে এবং খুবই কম সংখ্যক, এটা অবশ্যই নিন্দনীয়, এটারও শাস্তি হওয়া উচিত। কিন্তু আপনারা যেভাবে প্রচার করতেছেন ঘটনাগুলো সেরকম আদৌ না। এরপরে আরও নিউজ দেখলাম, যে নিউজগুলো দেখাচ্ছে যে বাংলাদেশের যেসব স্কুল কলেজ আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, সেখানে যারা হিন্দু শিক্ষক ছিল তাদেরকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে। হ্যাঁ, পদত্যাগের ঘটনা ঘটছে, কিন্তু কোথাও হিন্দু শিক্ষক দেখে, মানে শিক্ষক হিন্দু দেখে তাকে পদত্যাগ করানো হয়েছে এরকম কোনো ঘটনা দেখিনি। যেমন আমি যদি আমার ব্যক্তিগত আমার স্কুলের কথা বলি, আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, দুই জায়গার ভিসিকেই পদত্যাগ করানো হয়েছে, মানে ছাত্রদের দাবি ছিল পদত্যাগ করতে, তারা পদত্যাগ করছেও। তো এটা কেন হয়েছে? যে দেখা গেছে যাদেরকে ভিসি নিয়োগ দেওয়া ছিল তারা সবাই সরকারের সমর্থক ছিল, বা সরকারের যে সুবিধাগুলো ছিল তার সরকারি দলকে সেসব সুবিধাই দিয়ে গেছে, সরকারের পারপাসে তারা সার্ভ করছে। মানে এই জন্য স্টুডেন্টদের একটা ক্ষোভ ছিল, সেই জন্য তারা সারা বাংলাদেশেরই মোটামুটি একটা সিনারিও ছিল এরকম, সেই জন্য তাদের পদত্যাগ করা হয়েছে। কয়জন হিন্দু শিক্ষককে পদত্যাগ করানো হয়েছে এই নিউজটাও মনে হয় যে একটা রিপ্রেজেন্টেশন, যে কেউ এই নিউজটা দেখলে মনে হবে হ্যাঁ হ্যাঁ এতজন হিন্দুকে পদত্যাগ করানো হয়েছে। তাদের কাছে কিন্তু পুরো এই নিউজটা যাচ্ছে না যে কতজন মুসলিমকে পদত্যাগ করানো হয়েছে। আর পদত্যাগ করানোর কারণ তো সেরকম, মানে সে মুসলিম না সে হিন্দু এটা নয়, সে শেখ হাসিনা রেজিমকে কতখানি সাপোর্ট করছে সেটা, কিন্তু সেটা না দিয়ে যখন আমি জাস্ট সংখ্যাটা উল্লেখ করবো যে এতজন হিন্দু শিক্ষককে পদত্যাগ করানো হয়েছে, সবাইকে বাধ্য করে পদত্যাগ করানো হয়েছে, কিন্তু তখন কিন্তু একটা মিসরিপ্রেজেন্টেশন হয়ে যায়। তো এখন মূল আলোচনায় আসি যে মোদী সরকারের এখান থেকে লাভ কি। দেখেন, মোদী সরকারের লাভ হচ্ছে, মোদী সরকার যেভাবে রিপ্রেজেন্ট করে, যেমন নরেন্দ্র মোদী তো নিজেকে ঈশ্বরের অবতার দাবি করছে আর কি, যে সে বায়োলজিক্যাল না, মানে এরকম ভিডিওগুলো পাবেন, আমি জাস্ট নিউজের স্ক্রিনশট দেখাবো। তো তিনি এরকম দাবি করতেছে, এবং তার যে ভক্তরা আছে সেই ভক্তরাও কিন্তু এটা বিশ্বাস করে যে না, নরেন্দ্র মোদী হচ্ছে আমাদের কাছে ভগবান। मोदी तो भगवान है, मोदी जैसा तो कोई है ही नहीं, हम तो ये कहते हैं। মানে নরেন্দ্র মোদী মানুষ থেকে ভগবান হয়ে উঠলো কিভাবে, যে তাদের এরকম বক্তব্য শুনলে এরকম ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে তারা বলতেছে এরকম যে নরেন্দ্র মোদী দরকার, বারবার দরকার, জিনিসপত্রের দাম বাড়ুক, আমাদের জীবন মান কমে যাক, বা আমাদের যত অসুবিধাই হোক না কেন, নরেন্দ্র মোদীকে দরকার, হিন্দু খাত্রে মেহে। মানে হিন্দু ধর্ম এখন বাজে অবস্থায় আছে, যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় না থাকে তাহলে হিন্দু ধর্ম আর টিকবে না, মুসলমানরা পুরো ভারত দখল করে নেবে আর কি, মুসলমানরা সেখানে মাইনরিটি। তারপরে এরকম আরও অনেকগুলো প্রোপাগান্ডা আছে আর কি। তো মোদী সরকার কিভাবে ভগবান হয়ে উঠলো? ভগবান হয়ে উঠলো কারণ মোদী সরকার নিজেকে রিপ্রেজেন্ট করে পুরা ওয়ার্ল্ডের যত হিন্দু আছে সবার সেভিয়র হিসেবে। যেমন কোথাও কোনো হিন্দু বিপদে পড়লে যে তারা দেখায় যে যতটা না বিপদে পড়ছে তারা দেখাবে, মানে মিডিয়ার মাধ্যমে, যেটাকে গদি মিডিয়া বলে অ্যাকচুয়ালি, যে মোদী সার্ভ করতেছে এরকম একটা মিডিয়া। তো তারা দেখাবে যে না, সেখানে অনেক আক্রমণ হচ্ছে, এখন আমাদের গভর্নমেন্টকে কিছু করা দরকার, সেখানে অ্যাকশন নেওয়া দরকার। যদি বাংলাদেশের কথাই বলেন, যে মিডিয়া যেভাবে দেখাচ্ছে যে না, এখানে ভারতের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত, মানে ভারতকে এখন কিছু একটা করতে হবে, তারপরে মানে এখানে একটা সেভিয়র হিসেবে দেখাবে যে না, এখন ইন্ডিয়া কিছু করতেছে। আসলে হিন্দুদের উপর তো আক্রমণ, মানে যেটা একটু আগে ব্যাখ্যা করলাম, যে হিন্দু হওয়ার কারণে এরকম যেগুলো ঘটনা ঘটছে সেগুলো হাতে গোনা, একদম নগণ্য, কিন্তু যেভাবে প্রচার হচ্ছে হিন্দুদের উপর এরকম কিছু ঘটেই না অ্যাকচুয়ালি, যা ঘটছে ওই ব্যাখ্যা করলাম আর কি, যে আওয়ামী লীগ হওয়ার কারণে বা এরকম কারণে আর কি। তো এখন মোদী সরকার ধরেন যে অফিসিয়াল একটা চিঠি লিখলো বাংলাদেশকে, বা ইউনিসের সাথে একটা ফোন কল হলো, যেগুলো অ্যাকচুয়ালি হয়েছে, যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, আমরা এই বিষয় নিয়ে কনসার্ন। তখনই সবাই, এখন যে মোদী ভক্ত আছে সবাই বলবে যে আরে যাক মোদী কিছু একটা করছে বাংলাদেশে, এখন এটা হিন্দুদের উপর আক্রমণ কমে যাবে। দেখেন, ল অ্যান্ড অর্ডার যদি থাকতো, তাও এরকম আওয়ামী লীগের নেতাদের উপর বা হিন্দুদের উপর, মানে হিন্দু বলতে আওয়ামী লীগ নেতা ইনক্লুড করে বোঝাচ্ছি, তাদের উপর কিন্তু এত হামলা হতো না। পুলিশ নাই, 7 দিন ধরে পুলিশ নাই, দেশে কোনো আইন কানুন কিচ্ছু নাই,
তারপরে সেখানে মুসলমান উল্লেখ করার দরকার নেই, মানে অনেকে এরকম মাদ্রাসা শিক্ষার্থীদের কথা বলছে, মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দির পাহারা দিচ্ছে, জামাত শিবির মন্দির পাহারা দিচ্ছে, বিএনপি মন্দির পাহারা দিচ্ছে, মানে এরকম স্পেসিফিক উল্লেখ করার দরকার নেই। বাংলাদেশের জনগণ মন্দির পাহারা দিচ্ছে। বাংলাদেশের জনগণ যেন এরকম কোনো ভায়োলেন্স বা ভায়োলেন্ট কিছু না ঘটে সেগুলো প্রতিরোধ করতেছে, রাত জেগে এলাকা পাহারা দিচ্ছে, মানে পুলিশ নাই কিছু নাই, মানে সবগুলো নিজেরাই করতেছে, মন্দির পাহারা দিচ্ছে, সেখানে নামাজ পড়তেছে। এরকম অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক ক্লিপ পাবেন। মানে এটা সম্ভব হয়েছে কি জন্য? এটা অসাম্প্রদায়িক একটা সম্প্রীতির জায়গা ছিল, এক্সিস্ট করতেছিল বলেই তো এটা সম্ভব হয়েছে না। তো সেখানে মোদী সরকার কয়েকদিন পরে আবার পুলিশ এখানে ধীরে ধীরে ডিউটি করা শুরু করলো। দেখেন তারপরে কিন্তু মোটামুটি এরকম যতগুলো লুটপাটের ঘটনা বা এরকম ঘটতেছিল সেগুলো কিন্তু মোটামুটি ধীরে ধীরে কমা শুরু হয়ে গেছে। মানে এটা নরেন্দ্র মোদী ইউনূস সাহেবের সাথে ফোনে কথা বলছে এরকম, মানে এই জন্য হয়েছে ব্যাপারটা এরকম, এটা নর্মালি হতো। কিন্তু ইন্ডিয়ান জনগণের কাছে এটা দেখালো যে না, তারা একটা মানে মোদী এখানে একটা সেভিয়র, যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হচ্ছিল সেখানে তাদেরকে মোদী রক্ষা করলো আর কি। পুরা বিশ্বে যত হিন্দু আছে সবার একজন ত্রাতা আছে নরেন্দ্র মোদী, আমাদের কাছে ভগবান সমতুল্য একজন মানুষ। মানে এরকম এই মেসেজগুলো পৌঁছে দেওয়া। আরেকটা মেইন একটা রিজন, মানে দুইটা রিজন বলবো, একটা রিজন অলরেডি বললাম, আর দ্বিতীয় যে রিজনটা দেখেন, ভারতও কিন্তু মাইনরিটির উপর প্রচুর অ্যাটাক হয়। মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। তারপরে মানে মুসলমানদের উপর দেখা যাচ্ছে তারা ইবাদত করতেছে, তাদের ধর্মীয় উদযাপন সেখানে বাধা দেওয়া হয়। এরকম কিন্তু অসংখ্য ভিডিও ক্লিপ পাবেন। বাংলাদেশের ক্ষেত্রে যেগুলো হয়েছে মাইনরিটির ক্ষেত্রে দুটো আমি অবশ্যই তুলনা করতে যাবো না, ওদের ওখানে বেশি আমাদের এখানে তো কম হয়, ওরা কেন কথা বলে, এসবের তুলনাতে যাবো না, এগুলো ডিসকাস্টিং তুলনা। বা আমি দুটোর ছবিও দেখাবো না, এগুলো আপনারা নিজ উদ্যোগেই মানে গুগল করলে জাস্ট পেয়ে যাবেন, ছবি ভিডিও সব পেয়ে যাবেন, আমি এগুলো দেখাবোও না। তো যখন এরকম ইন্ডিয়ান মাইনরিটির উপর অ্যাটাক হয় তখন কিন্তু ইন্ডিয়ারও অনেকে প্রতিবাদ করে। যারা প্রতিবাদ করে তাদের মেজরিটি কিন্তু আবার হিন্দু। পয়েন্টটা বুঝেন, ইন্ডিয়ান মাইনরিটির উপর যে অ্যাটাক হয় সেগুলোরও কিন্তু প্রতিবাদ হয়, প্রতিবাদটা নগণ্য হয়, কিন্তু যারা প্রতিবাদ করে তাদের মেজরিটি কিন্তু হিন্দু ধর্মের, এটা মাথায় রাখতে হবে। তো তারা যখন এই প্রতিবাদগুলো করে অনেক সময় এটা মোদী গভর্নমেন্টের জন্য একটু মাথা ব্যথার কারণ হয়ে যায়। আরে ওরা এরকম প্রতিবাদ করতেছে, এটা তো আমার ভগবানত্বতে একটা ঝামেলা, মানে একটা আঘাত দেবে আর কি। তো তাদের ক্ষেত্রে মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্ষেত্রে বা ইন্ডিয়ান মিডিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু ওই যে যারা ইন্ডিয়ান মাইনরিটির উপর অ্যাটাক হলে যারা প্রতিবাদ করতো তাদেরকে এখন নালিফাই করার একটা সুযোগ তৈরি হয়েছে। কিভাবে দেখেন, বাংলাদেশে যখন অ্যাটাক হচ্ছে বেশিরভাগ তো অ্যাকচুয়ালি গুজব, তারা তো এগুলো নিয়ে হয়তো বা মানে ভেরিফাই করে দেখতেছে না অ্যাকচুয়ালি হিন্দুদের উপর ওইভাবে হিন্দু হওয়ার কারণে আক্রমণ হচ্ছে না, তারা হয়তো চুপ আছে। বা তখন মানে মিডিয়াগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু হয়েছে, আপনারা এই যে অর্ণবের ভিডিও বা অন্যান্য বিভিন্ন ইউটিউবারদের ভিডিওতেও পাবেন। আমি সবাইকে ওইভাবে চিনিও না, নামগুলো ওইভাবে মনেও নাই আমার, মানে আপনি সার্চ দিলে এরকম দেখাবেন। তখন বলবে যে যারা ইন্ডিয়ান মাইনরিটির অ্যাটাকে এত সরব, বাংলাদেশের মাইনরিটি হিন্দুদের উপর অ্যাটাক হচ্ছে, তারা তো প্রতিবাদ করতেছে না, তারা তো গভর্নমেন্টকে মোদীকে কিছু বলতেছে না যে আপনারা ওনাদের বাঁচানোর জন্য উদ্যোগ নেন। আসলে এরা অ্যান্টি হিন্দু, এরা ধর্মে হিন্দু কিন্তু এদের চালচলন আচার আচরণ অ্যান্টি হিন্দু, মানে এরা হিন্দুর বিপক্ষে, এরা আসলে মুসলিমদেরকেই সার্ভ করতেছে। অ্যান্টি হিন্দু থেকে অ্যান্টি হিন্দু কিন্তু একটা ট্যাগ, বাংলাদেশে এরকম জামাত শিবির ট্যাগ দেওয়া হয়তো আগে এই হাসিনার আমলে, তো এটাও কিন্তু এক প্রকার ট্যাগ, এই অ্যান্টি হিন্দু, অ্যান্টি ন্যাশনাল। তখন তাদেরকে একটা খারিজ করার একটা জায়গা তৈরি হবে যে হ্যাঁ, যখন বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছিল তোমার কাজকাম কী ছিল আমি দেখছি, যারা প্রতিবাদ করতো। মানে পরবর্তীতে ইন্ডিয়ান মাইনরিটির উপর যখন অ্যাটাক হবে তখন তারা যখন প্রতিবাদ করবে সেই প্রতিবাদগুলো জনগণের কাছে তেমন একটা গায়ে লাগবে না। আর এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য বা একদম স্পেসিফিকভাবে বললে মোদী সরকারের জন্য কিন্তু সুবিধা, যে মাইনরিটির উপর অ্যাটাক হলে তখন ওই যে হিন্দু খাত্রে মেহে এই বয়ানের জন্য হিন্দুরা মনে করবে যে না আমরা এখন সেফ আছি। এখন তারাও যদি প্রতিবাদও করে, যারা মাইনরিটির উপর অ্যাটাকের যেসব হিন্দুরা প্রতিবাদ করতেছিল তারা প্রতিবাদ করলে সাধারণ জনগণের কাছে এটা পৌঁছাবে না, কারণ তাদেরকে তো একটা ব্রেন ওয়াশের মধ্যে রাখা হয়েছে। তো এইভাবে কিন্তু মোদী সরকার এই মানে বাংলাদেশে যদি মাইনরিটির উপর অ্যাটাক হয় তাহলে তারা কিন্তু এইভাবে তাদের সুবিধার জন্য এই ফায়দাগুলো লুটে নেয় আর কি। ওই জন্য বাংলাদেশের হিন্দু হন, আপনি ইন্ডিয়ান হিন্দু হন, যদি ভিডিওটা দেখে থাকেন ফ্যাক্ট চেক করবেন, নিউজ বারবার যাচাই করবেন। আমি যেগুলো বলছি এগুলো একদম অন্ধের মতো বিশ্বাস করার দরকার, আপনি ফ্যাক্ট চেক করেন তারপর বিশ্বাস করেন। আমার ভুল ত্রুটিও ধরতে পারেন, আমি বলছি দেখে মানতে হবে এরকম কিছু না, আমারও ভুল থাকতে পারে। আপনি ফ্যাক্ট চেক করে তারপর বিশ্বাস করবেন, সরাসরি আমার কথা শুনেই বিশ্বাস করবেন এরকম করা দরকার নেই। তো তারপরে এই ইন্টারনাল পলিটিক্সগুলো একটু বোঝার চেষ্টা করেন। এতদিন না হয় বিশেষ করে বাংলাদেশের যারা এই 15 বছর না হয় কথা বলতে পারেননি, মত প্রকাশ করতে পারেননি, এভাবে চিন্তা করতে পারেননি, আই হেট পলিটিক্স বলছেন, এখন অন্তত আর বললেন না। তো ভিডিও শেষে যারা ভিডিওটা দেখতেছেন, বিশেষ করে বাংলাদেশি যারা দেখতেছেন, তাদের প্রতি একটা আহ্বান থাকবে যে এই যে বাংলাদেশ এখন রিফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা কেমন বাংলাদেশ চান আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর আমার একটা ভিডিও আছে আমি কেমন বাংলাদেশ চাই, সেখানে সংবিধানের মিনিমাম কি কি সংস্কার প্রয়োজন সেটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম,
চাইলে সেটাও দেখতে পারেন। আর এই ভিডিও কেমন লাগলো মন্তব্য করতে পারেন, চ্যানেল সাবস্ক্রাইব, লাইক যে অপশন পান ইউজ করতে পারেন। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।